দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সিরাত আল মুস্তাকিম নিশান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিশান, আমরা জানি যে গতকাল পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। আজকের খবর কি এবং সেখানকার পরিস্থিতি যদি একটু বলতেন, ডাক্তাররা কি বলছে? লুবনা, যেমনটি বলছিলেন, গতকালের যে তথ্যটি আমরা পেয়েছিলাম ৩৩ জনের মৃত্যু হয়েছে, সেই তথ্যই কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে আছে। যেহেতু নিরাপত্তার স্বার্থে কিন্তু আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রথম দিন থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বাইরে দেখছেন যে বার্ন ইনস্টিটিউটের বাইরে সেনাবাহিনী, র্যাব, পুলিশের ব্যাপক একটি মহড়াও দেখা যাচ্ছে। সো সেজন্য আসলে পরবর্তী যে ব্রিফিং, সেই ব্রিফিং করার আগ পর্যন্ত কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে সেটি যদি আমি আপনাকে একটু জানাই, সেটি হচ্ছে যে মাইলস্টোনের যে ঘটনা, সেই ঘটনায় আজকে থেকে কিন্তু যে রোগীদেরকে ছাড়পত্র দেওয়া শুরু হবে। অর্থাৎ আজকে ৪-৫ জনকে ছাড়পত্র দেওয়া হবে এবং তারপরে পরবর্তীতে প্রত্যেক দিনই কয়েকজন করে ছাড়পত্র পাবেন। অর্থাৎ যাদের শরীরের মানে কিছু অংশ পুড়ে গিয়েছে বা যাদের শরীরের পোড়া অংশের কম, তাদেরকে কিন্তু আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে, ছাড়পত্র দেওয়া হচ্ছে এবং বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত যে সর্বশেষ যে তথ্য আছে, এই বার্ন ইনস্টিটিউটে ৪০ জনের মতো চিকিৎসা চলছে। ক্রিটিক্যাল পেশেন্ট আছে ৫ জন আর সিভিয়ার পেশেন্ট আছে ১০ জন। ইন্টারমিডিয়েট গ্রুপে ২৫ জন রয়েছে, যার মধ্যে ১০ জনকে পোস্ট অপারেটিভে রাখা হয়েছে, বাকি ১৫ জনকে কেবিনে শিফট করা হয়েছে। এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে সেই তথ্যগুলো আমি আপনাকে দিলাম এবং পরবর্তী যে ব্রিফিং, অর্থাৎ কালকে বিকালের ব্রিফিংয়ের পরে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্রিফ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। সেজন্য পরবর্তী ব্রিফিং পর্যন্ত আমরা অপেক্ষা করছি এবং পরবর্তী ব্রিফিংয়ের পরেই কিন্তু তার পরবর্তী তথ্য আমি আপনাকে জানাতে পারবো। লুবনা। সিরাত, আপনাকে ধন্যবাদ।